আজকের ভিডিওতে আমরা পার্টস অফ স্পিচ এবং টেন্স থেকে বেশ কিছু কোয়েশ্চেন সলভ করব। প্রথমে আছে আই ডু নট হ্যাভ ড্যাশ মানি ইন মাই পকেট। আই ডু নট হ্যাভ আমার কাছে নেই ড্যাশ মানি মানে কোনো টাকা নেই ইন মাই পকেট আমার পকেটে, তাহলে এখানে হবে এনি। তাহলে অপশন নাম্বার ডি এখানে কারেক্ট আনসার, আই ডু নট হ্যাভ এনি মানি ইন মাই পকেট। নেক্সট, হি ওয়াজ বর্ন সে জন্মগ্রহণ করেছিল ড্যাশ এ ফ্যামিলি অফ ক্লার্কস, একটা ক্লার্কস পরিবারে পরিবারে সে জন্মগ্রহণ করেছিল। তাহলে এখানে বর্ন ইনটু, ওকে, বর্ন ইনটু এ ফ্যামিলি। নেক্সট, দ্য বয় ড্যাশ ওয়াজ লেজি, ছেলেটি যে হয় অলস হ্যাজ ফেল্ড, সে ফেল করেছে বা ব্যর্থ হয়েছে। দ্য বয় হু ওয়াজ লেজি। নেক্সট, শি স্যাট ড্যাশ টু ডাইন, সে খেতে বসেছিল বিফোর দ্য রাউন্ড টেবল, গোল টেবিলের সামনে। শি স্যাট ডাউন। নেক্সট, ট্যাক্টলেস অ্যান্ড অ্যান্টি সোশ্যাল পারসনস। ট্যাক্টলেস মানে হচ্ছে কৌশলহীন এবং অ্যান্টি সোশ্যাল হচ্ছে অসামাজিক ব্যক্তি, আর রেসপন্সিবল দায়ী কিসের জন্য? ফর গিভিং এ ডিসমেল। ডিসমেল মানে হচ্ছে যে নিরানন্দ দেওয়ার জন্য তারা দায়ী। স্টার্ট ড্যাশ দ্য নিউ ইয়ার, শুরু হয় কখন? নতুন বছরে। স্টার্ট টু দ্য নিউ ইয়ার। নেক্সট, I can testify dash this man's veracity and good character. I can testify মানে হচ্ছে সাক্ষী দেওয়া। I can testify মানুষটির veracity মানে সত্যতা এবং good character এবং মানুষটির যে ভালো চরিত্রের সে বিষয়ে আমি সাক্ষী দিতে পারি। তাহলে এখানে কি হবে? I can testify to this man's veracity and good character. Dash one of the villagers has to vacate his house. ড্যাশ মানে হচ্ছে এভরি, এখানে হবে এভরি, গ্রামের প্রত্যেককেই ভ্যাকেট করতে হয়েছিল তার বাড়ি, মানে খালি করতে হয়েছিল তার বাড়ি। এভরি ওয়ান অফ দ্য ভিলেজার্স, ওকে। নেক্সট, দে ড্রিমড ড্যাশ ডিলিশিয়াস ডিশেস সার্ভড ইন ওন্ড্রাস প্লেটস। দে ড্রিমড তারা স্বপ্ন দেখেছিল, ড্রিমড অ্যাট স্বপ্ন দেখেছিল ডিলিশিয়াস ডিশেস খুব সুস্বাদু খাবার, সেটা পরিবেশন করা হয়েছিল বিস্ময়কর প্লেটে। হোয়াট ডু ইউ এক্সপেক্ট মি টু ডু উইথ দ্যাট? তুমি কি আশা করেছো যে আমি এটা দিয়ে কি করব? হোয়াট ডু ইউ এক্সপেক্ট মি টু ডু দ্যাট? তাহলে এখানে হবে উইথ। নেক্সট আছে টু গ্রেট টিয়ার্স র্যান স্লোলি। টু গ্রেট টিয়ার্স মানে বিশাল জলধারা দুটো, র্যান স্লোলি ধীরে ধীরে বইছিল ড্যাশ দ্য কর্নার্স অফ হার আইজ, তার চোখের কর্নার দিয়ে। তাহলে ফ্রম দ্য কর্নার্স অফ হার আইজ। নাইদার অফ দেম হ্যাজ ডান ড্যাশ ওয়ার্ক, তাদের মধ্যে কেউই তাদের কাজ করেনি। নাইদার অফ দেম আছে মানে তাদের মধ্যে প্রত্যেককে বোঝানো হচ্ছে, তাহলে এখানে হবে হ্যাজ ডান হিজ ওয়ার্ক, ওকে। ইট ইজ ড্যাশ হু ইজ টু ব্লেম, ইট ইজ হি এটা হচ্ছে সে, হু ইজ টু ব্লেম। নেক্সট, দ্য থিফ টুক ড্যাশ আ লার্জ জুয়েল কেস ফ্রম দ্য ওয়ার্ড্রব। চোরটি নিয়ে গিয়েছিল একটা বড় গয়নার যে বাক্স, সেটা কোথা থেকে নিয়ে গেছিল? ওয়ার্ড্রব বা যে আলমারি সেখান থেকে। তাহলে টুক আউট। নেক্সট, আইদার ইউ হেল্প মি ড্যাশ আই শ্যাল ফেল, তুমি আমাকে হয় ফেল মানে সাহায্য করো অথবা আমি ব্যর্থ হব, অর আই শ্যাল ফেল। আইদার ইউ রিটার্ন মাই বুকস, হয় তুমি আমার বই ফেরত দাও, ড্যাশ পে দিস কস্ট, অথবা তার মূল্য দাও, পে দেয়ার কস্ট। তাহলে অর পে দেয়ার কস্ট, তাহলে আইদার অর, ওকে। হি নকড ফ্রম ড্যাশ ফর হেল্প, সে নক করা হচ্ছে ধাক্কা দেওয়া কোথায়? ডোর টু ডোর, দরজায় দরজায় সাহায্যের জন্য। হিজ ড্যাশ টার্নড গ্রে, এখানে অপশানগুলো আছে। এখানে প্রথম অপশানটা হিজ হেয়ার হ্যাজ টার্নড গ্রে, তার চুল ধূসর হয়ে গেছে। অল ড্যাশ হি সেড ওয়াজ কারেক্ট, সে যেগুলো সে বলেছে সেগুলো সঠিক ছিল। অল দ্যাট হি সেড। নেক্সট, দেয়ার ইজ ড্যাশ হোপ অফ হিজ রিকভারি, সেখানে ছিল অল্প আশা, এখানে লিটল হবে, যে তার যে রিকভারি করা বা পুনরায় বেঁচে ওঠা তার জন্য খুব কম আশা ছিল, তাহলে কম আশা আছে। দেয়ার সে যে পুনরায় বেঁচে উঠবে সেখানে খুব কম আশা আছে, তাহলে এক্ষেত্রে হবে দেয়ার ইজ লিটল হোপ অফ হিজ রিকভারি। নেক্সট, আই বট আ পেন অ্যান্ড অ্যান ইঙ্কপট টু, আমি একটা পেন কিনেছিলাম এবং একটা ইঙ্কপট মানে যে কালির পাত্র সেটাও কিনেছিলাম, তাহলে ইঙ্কপট টু। টেল মি ড্যাশ ইউ হ্যাভ রিড, আমাকে বলো যেটা তুমি পড়েছো। টেল মি হোয়াট ইউ হ্যাভ রিড, কি তুমি পড়েছো বা যেটা তুমি পড়েছো। এখানে দ্যাট কিন্তু হবে না, টেল মি হোয়াট ইউ হ্যাভ রিড, যেটা তুমি পড়েছো সেটা আমাকে বলো, সেটা সেক্ষেত্রে হবে হোয়াট, ওকে।
হি ইজ বোথ আ নেভ ড্যাশ আ স্কাউন্ড্রেল, সে একজন, মানে উভয় বোঝাতে বোথ ব্যবহার করা হয়, যে সে একটা ঠগ এবং একজন পাজি, মানে দুটোই, ঠগ এবং পাজি, তাহলে এখানে হবে অ্যান্ড। নেক্সট, কাইন্ডলি সেন্ড মি মাই বুক অ্যাজ সুন অ্যাজ ইউ আর ড্যাশ উইথ ইট, দয়া করে আমার বইটা আমাকে পাঠিয়ে দিও যত তাড়াতাড়ি সম্ভব তুমি ওটা শেষ করে বা কমপ্লিট করে, তো এখানে হবে শেষ করা সম্পূর্ণভাবে, এটা হচ্ছে থ্রু। হিজ এক্সপেকটেশন ইজ দ্য সেম ড্যাশ মাইন, তার এক্সপেকটেশন মানে প্রত্যাশা একই রকম আমার মতো, অ্যাজ মাইন। নেক্সট দেখো, টেন্সের থেকে রয়েছে বেশ কিছু কারেকশন, বা টেন্স থেকে আমরা সঠিক উত্তরটা এখানে বেছে নিয়ে কি হবে দেখো। হিয়ার ইজ কামিং মাই ব্রাদার, এখানে ইজ কামিং, এখানে দেখো সাবজেক্ট কি আছে, হেয়ার মানে এখানে, এখানে ইজ কামিং, এখানে আসছে, সে কি আসছে না, এখানে সাবজেক্ট হেয়ার নয়, তাহলে এখানে মাই ব্রাদার, তাহলে যদি এটা হতো মাই ব্রাদার ইজ কামিং তাহলে কিন্তু ঠিক হতো, তাহলে এখানে হবে হেয়ার কামস মাই ব্রাদার, এখানে আমার ভাই আসে, ওকে, কামস মাই ব্রাদার। নেক্সট পরেরটাও সেম, লাক ইজ ফেভারিং দ্য লেবারিয়াস, কি ভাগ্য কাদের ফেভার করে বা কাদের সাথ দেয়, যারা পরিশ্রমী, তাহলে এখানে লাক এটা কি না, মানে সাবজেক্ট, এখানে এই যে যারা পরিশ্রমী সেই হিসাবে যদি হয়, এখানে লাকের ক্ষেত্রে কিন্তু লাক ইজ ফেভারিং, লাক হচ্ছে কাজ করছে এটা বোঝাচ্ছে, কিন্তু সেটা নয়, এখানে লাক ফেভার্স হবে, লাক ফেভার্স দ্য লেবোরিয়াস, ঠিক আগের কনসেপ্টে, ওকে। নেক্সট, ইট ইজ মোর দ্যান 4 years সিন্স আই সি ইউ, ইট ইজ মোর দ্যান 4 years, এটা 4 বছরের বেশি হয়ে গেছে, সিন্স মানে আই সি ইউ মানে যতক্ষণ পর্যন্ত আমি দেখিনি তোমাকে আর কি, আই হ্যাভ সিন, ওকে, আই হ্যাভ সিন ইউ, তাহলে ইট ইজ মোর দ্যান 4 years সিন্স আই সি ইউ, সিন্স এখানে কি হবে, আই হ্যাভ সিন ইউ, ক্লিয়ার। নেক্সট, উই কনসিডারিং, আমরা বিবেচনা করছি দ্যাট উই শুড ডিল উইথ দ্য প্রবলেম কেয়ারফুলি, আমাদের এই সমস্যাটা নিয়ে বেশ যত্ন সহকারে আলোচনা করতে হবে বা মীমাংসা করতে হবে, তো এখানে দেখো উই কনসিডারিং হবে না, এখানে উই কনসিডার, ওকে। আই এম ফিলিং দ্যাট সুনিতা ইজ ভেরি কাইন্ড টু মি, আমি অনুভব করছি যে সুনিতা আমার প্রতি খুব দয়ালু, কিন্তু এখানে আই এম ফিলিং হয় না, এখানে হয় আই ফিল দ্যাট সুনিতা ইজ ভেরি কাইন্ড টু মি। নেক্সট, আই ডিড নট সি সাচ এ বিউটিফুল গার্ল অ্যাজ মিস সোনিয়া বিফোর, আমি দেখিনি এত সুন্দর মেয়ে কার মতো, মিস সোনিয়ার মতো, এর আগে আমি দেখিনি, তাহলে এখানে আই ডিড নট হবে না, এখানে হবে আই হ্যাভ নট সিন, ওকে। পরেরটা, হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব বেট, তো সঠিক উত্তরটি হবে বেট, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ বেট। নেক্সট, ওয়েন ইন আ সেন্টেন্স has or have is followed by the third form of the verb, which tense is it, যখন কি হয় যে followed by the verb কি বোঝাচ্ছে, থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্মের সঙ্গে হ্যাভ বা হ্যাজ থাকে, তখন টেন্সের কোন টেন্স হয় আর কি, তখন হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হোয়াট ইজ দ্য ফর্ম অফ দ্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্ম কি, প্রথমে হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে হয় কি হ্যাড, তারপর বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, ওকে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ আ কারেক্ট সেন্টেন্স, দেখো আই এম লাইকিং রিডিং বুকস, আমি পছন্দ করছি বই পড়তে, এটা কি ঠিক সেন্টেন্সটা, ইউ লাইকস রিডিং বুক, না এটা কি ঠিক, দেখো আই এর পরে অ্যাম ঠিক আছে, আই অ্যাম লাইকিং আমি পছন্দ করছি রিডিং বুকস, এটা হয় না, যে আই লাইক রিডিং বুকস হতে পারে, কিন্তু সেটা নেই। ইউ লাইকস, ইউ এর পরে লাইক যে ভার্বটা রয়েছে তার সঙ্গে এস হয় না, ইউ লাইক হতো, হয়নি। তারপরে ইউ হ্যাভ লাইকড টু রিড বুকস, এটাও ঠিক হবে না, ইউ লাইক রিডিং বুকস, ওকে, তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে কারেক্ট। নেক্সট, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স অ্যামং দ্য ফলোয়িং, এখানে দেখো রাম অ্যান্ড সীতা প্লেস চেজ, রাম এবং সীতা চেজ খেলে বা দাবা খেলে, তো এখানে দেখো রাম এবং সীতা দুজন আছে, তাহলে প্লেস হয় না, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রেই ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়, তাহলে এটা হবে না। রাম অ্যান্ড সীতা হ্যাজ প্লেড, এখানেও দেখো যেহেতু দুজন আছে তাহলে এখানে হ্যাজ হবে না, হ্যাভ হতো। রাম অ্যান্ড সীতা ওয়াজ প্লেয়িং, এখানেও ওয়াজ হবে না, সিঙ্গুলার হলেও হতো। রাম অ্যান্ড সীতা আর প্লেয়িং চেস, তাহলে এই সেন্টেন্সটাই হচ্ছে কারেক্ট। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ ইন দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ওকে, তাহলে দেখো শি হ্যাড গন টু স্কুল, সে স্কুলে চলে গিয়েছিল, এটা কি, এটা পাস্ট পারফেক্ট টেন্স, ওকে। তো টেন্স নিয়ে কোনো অসুবিধা হলে আগে আমি ক্লাস করিয়ে দিয়েছি, এই ভিডিওটি শেষ হলে এন্ড স্ক্রিনে আমি টেন্সের ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো।
নেক্সট কি আছে, আই হ্যাড বিন প্লেয়িং চেস সিন্স 8 AM। আই হ্যাড বিন, এটা কোন টেন্স আছে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট রবি অ্যান্ড সোনিয়া লাভ ইচ আদার, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। শি হ্যাজ বিন রিডিং আ বুক সিন্স দ্য মর্নিং, সে সকাল থেকে বইটি পড়ছে, শি হ্যাজ বিন রিডিং, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, নেক্সট দেখো, টাইম ড্যাশ আই উইল শিওরলি কাম, টাইম পারমিটিং, টাইম পারমিটিং আই উইল শিওরলি কাম, মানে সময় সাথ দিচ্ছে তাহলে আমি নিশ্চয়ই যাব বা অবশ্যই যাব। ড্যাশ মাই ওয়ার্ক আই রিটার্ন ফ্রম মাই অফিস আ লিটল আর্লি, ড্যাশ মাই ওয়ার্ক মানে এখানে হবে কাজের শেষে, আমার কাজের শেষে, তাহলে হ্যাভিং ফিনিশড মাই ওয়ার্ক, আবার কাজ শেষ করে আই রিটার্ন, আমি ফিরে এসেছিলাম ফ্রম মাই অফিস আ লিটল আর্লি, কিছু সময় আগে আমার অফিস থেকে। আই এম শিওর হি ইজ অ্যান অনেস্ট ম্যান ড্যাশ হি, আমি নিশ্চিত সে একজন সৎ মানুষ, তাই নয় কি, তাহলে এটা হবে ইজ নট ইজ নট হি, এখানে হবে ইজ নট। দ্য ওয়েদার অফিস হ্যাজ প্রেডিক্টেড দ্যাট ইট ড্যাশ রেইন সুন, এখানে কি আছে যে ওয়েদার অফিস, আবহাওয়ার অফিস প্রেডিক্টেড পূর্বাভাস দিয়েছে যে খুব তাড়াতাড়ি বৃষ্টি হতে পারে, তাহলে ইট উড রেন। ইফ আই ড্যাশ এ বার্ড, যদি আমি একটা পাখি হতে পারতাম, এটা আমাদের অনেকের মনে হয়, কিন্তু এটা কি আদৌ সম্ভব, সম্ভব নয়, তাহলে এই ক্ষেত্রে হয় আই এর পরে ওয়্যার। ওকে, ইফ আই ওয়্যার এ বার্ড। হি ড্যাশ ইজ ডিনার বিফোর আই রিচড দেয়ার, সে এখানে অ্যাকচুয়ালি তার খাবার, রাতের খাবার খেয়ে নিয়েছিল বিফোর আই রিচড দেয়ার, আমি সেখানে পৌঁছানোর আগে, তাহলে দুটো ঘটনার মধ্যে কোনটা আগে ঘটে গেছে, সে তার রাতের খাবার খেয়ে নিয়েছে, তাহলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে কী হবে পাস্ট পারফেক্ট টেন্সে, হ্যাড ফিনিশড, তাহলে হি হ্যাড ফিনিশড হিজ ডিনার। ওকে, তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, হোয়াট ইজ দ্য ফাংশন অফ আ পার্টিসিপল, পার্টিসিপলের কাজ কি, নাউন ভার্ব অ্যাডজেক্টিভ, ভার্ব অ্যাডভার্ব, ভার্ব প্রিপোজিশন, তাহলে ভার্বের মতো কাজ করবে এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। ওকে, নেক্সট, হি নেভার হ্যাজ নর এভার উইল টেল এ লাই, অ্যাকচুয়ালি মিনিংটা এখানে দেখো, এটা সঠিক কোনটা এখানে দেওয়াই আছে, অপশন নাম্বার ডি, কেন কি, হি নেভার হ্যাজ টোল্ড, মানে সে কখনোই বলেনি, নর এভার উইল টেল এ লাই, এবং কখনো বলবেও না, মিথ্যে কখনো বলবেও না, তাহলে সেন্টেন্সগুলোর মধ্যে অন্যান্য সেন্টেন্স কি, হি নেভার হ্যাজ নর এভার উইল টেল এ লাই, এটা একদমই ঠিক না। হি নেভার হ্যাজ টোল্ড, সে কখনো বলেনি, নর উইল হ্যাভ টোল্ড আ লাই, এইখানে হ্যাভটা দরকার নেই, যেহেতু এখানে দেখো উইলের পরে হ্যাভ নেই, বাদ বাকি কিন্তু সেম আছে। ওকে, তো এই সেন্টেন্সটাই ঠিক। ডু ইউ ডেয়ার অফেন্ড মি, ডু ইউ ডেয়ার টু অফেন্ড মি, এটাই ঠিক, কারণ তোমরা কি আমাকে মানে অস্বস্তিতে ফেলতে বা মানে বিরক্ত করার সাহস আছে, ডু ইউ ডেয়ার টু অফেন্ড মি, তাহলে অপশন নাম্বার বি। নেক্সট কি আছে দেখো, দ্য অফিস হ্যাজ জাস্ট ক্লোজড, এটা কি ঠিক, দ্য অফিস ইজ জাস্ট ক্লোজড, দ্য অফিস হ্যাজ বিন জাস্ট ক্লোজড, দ্য অফিস ওয়াজ জাস্ট ক্লোজড, এখানে দেখো দ্য অফিস হ্যাজ বিন জাস্ট ক্লোজড ঠিক, কেন ঠিক, দ্য অফিস হ্যাজ বিন জাস্ট ক্লোজড, এখানে অ্যাকচুয়ালি সেন্সটা রয়েছে প্যাসিভ ভয়েসের, দ্য অফিস হ্যাজ জাস্ট ক্লোজড, অফিস সবেমাত্র মানে বন্ধ হয়েছে, যদি এটা ঠিক হতো, এটাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু এটা কেন ঠিক হলো, কারণ এখানে অফিসটা তো কারোর দ্বারা বন্ধ হয়, অফিসটা তো নিজে নিজে বন্ধ হয় না, তাহলে দ্য অফিস হ্যাজ বিন জাস্ট ক্লোজড অ্যাকচুয়ালি বাই সামওয়ান। ওকে, তাহলে দ্য অফিস হ্যাজ বিন জাস্ট ক্লোজড, এটা হচ্ছে কারেক্ট আনসার। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।